আচ্ছা, গত ক্লাসে আমরা কি সিসিস3 নিয়ে আলোচনা করছিলাম, তাই না? আচ্ছা, সিসিস3 আজকে কিছু আরো অ্যাডভান্স কিছু দিক নিয়ে আলোচনা করব। যেমন এই ইয়েগুলো আমরা আরো একটা বাড়াই। যেমন ওকে, এর জন্য যে সিএসএস গুলা, HTML আর সিএসএস আর HTML, সিএসএস গিয়ে ওই ইয়েগুলি ফেলে দিই, পট ইভেন্ট, তাই না? আচ্ছা, সব ফেলে দিলাম। এগুলি যায় না কেন? আছে, তাই না? আচ্ছা, এখন 1 2 3 4 5 আমরা তো জোর পারি, বিজোড় পারি, বা নির্দিষ্ট কোনো চাইল্ডকে কালারিং করতে পারি। আচ্ছা, ধরেন আমরা এইটা কত নম্বর চাইল্ড, কার ইন্সপেক্ট করে আমরা দেখে নেব এটা কত নম্বর চাইল্ড। এটা হচ্ছে বক্স 2 এর 3 নম্বর চাইল্ড। আচ্ছা, তাহলে আমরা যদি লিখি যে ডট বক্স আন্ডারস্কোর 2 কোলন nth চাইল্ড প্যারেনথেসিস কার্লি ব্রাসেস, এখানে যদি 3 লিখি তাহলে আমরা কি হবে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট সাব হ্যাশ FFF সেভ দিলাম। বক্স 2 আন্ডারস্কোর না, হয়ে গেল না? এখন ক্লায়েন্ট আমাকে বলল আমরা কি 1 পারি, 3 পারি, 5 পারি, মানে বিজোড়গুলো পারি। এখন আমাকে বলল 3 6 9 12 15 এগুলি করে দেন, তাহলে কিভাবে করতে হবে? এর জন্য একটা সূত্র আছে, যেমন 2 3n + 3। এই সূত্রটার ব্যাখ্যা হচ্ছে খুব সহজ। যেমন 3 এর মান কত? 3। n এর মান কত? 0। n মানে কি? নাম্বার। নাম্বার কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে না? 0 থেকে শুরু হয়েছে। তে 3 এর সাথে 0 গুণ করলে কত হবে? 0। আর 0 এর সাথে 3 যোগ করলে কত হবে? 3। তাহলে এটা কত? 3। আচ্ছা, এরপর আমরা আবার গেলাম। আবার যাওয়ার পরে n এর মান কত হবে? 0 আসলে প্রথম, এরপরে এখন 1, এরপরে 2, আস্তে আস্তে বাড়বে না? আচ্ছা, তাহলে 3 এর সাথে 1 গুণ করলে হবে 3, 3 আর 3 যোগ করলে কত হবে? 6। তাহলে আগে পাইছি 3 আর এখন পাইছি 6, তাহলে 3 6। এখন দেখি 9 পাই কিনা। আচ্ছা, এখন n এর মান কত? 2। 2 3 আর 2 গুণ করলে কত হবে? 6। 6 আর 3 যোগ করলে কত হবে? 9। মিলতেছে? আচ্ছা, এবার আবার যখন যাব, যখন এটার মান হবে 4, কি হবে? 4। তাহলে 3 4 12 আর 3 যোগ করলে কত হবে? 15। তাহলে 3 6 9 12 15 পাচ্ছি। আচ্ছা, আমরা এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন আমার হচ্ছে কিনা। এই যে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে না? দাবার ঘরের মতো হয়ে গেছে দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এখন যে কোনো হিসাব দিলে এখানে আপনি পারবেন। সূত্রটা হচ্ছে কি? 2n + 1 বা 3n + 3 এগুলি আপনি হিসাব করে বসিয়ে নেবেন, ঠিক আছে? এ হচ্ছে n চাইল্ড দিয়ে মোটামুটি একটি ইয়ে করা যায়, হ্যাঁ, ডিজাইন করা যায়, বা এখানে সিএসএস গুলো না ধরে ওইখানে সিএসএস ধরে কাজ করা যায়। আচ্ছা, তো n চাইল্ড নিয়ে আজকের আলোচনা না করি, শেষ। n চাইল্ডের কাজগুলো আপনি বাসায় বসে দেখবেন। তাহলে আমরা এখন লাইট বক্স দেব, লাইট বক্স কি করে ব্যবহার করতে হয়। হ্যাঁ, আচ্ছা, ধরেন এগুলি কি ফেলে দেব? ফেলেই দেই। 2 5 1 সেভ দিলাম।
কিছুই নেই। তাহলে এর সিএসএস গুলো ফেলে দেই, 2 5 জাস্ট বক্স এটা রাখলাম, এই তো। আচ্ছা, এখন আমরা লাইট বক্স ইউজ করব। তাহলে লাইট বক্স লিখবো, আগে সার্চ করব গুগলে বক্স। এটাই তো লাইট বক্স। না এটা না তো, বানানটা ভুল হলো কিনা। লাইট বক্স, এটা হচ্ছে লাইট বক্স। আচ্ছা, আগে লাইট বক্সটা আমরা ডাউনলোড করি। ডাউনলোড করলাম, খুব সহজ জিনিস। হ্যাঁ, এক্সট্রাক্ট করবো আমরা এখানে, এক্সট্রাক্ট হিয়ার। এখানে কি কি নিতে হবে? আমরা এখান থেকে সব কটাই নিয়ে যাই। কপি করব, এখানে রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি কি আনছি, আচ্ছা এগুলি থাক, এগুলি নিয়ে আসলাম। এখন লাইট বক্স যে বানাইছে তারা ডকুমেন্টেশন দিয়ে দিছে যে আপনারা এভাবে এভাবে ইউজ করেন। ডাউনলোড অ্যান্ড আনজিপ দ্য লেটেস্ট ভার্সন অফ লাইট বক্স, মানে এটা ডাউনলোড করেন এবং এটাকে আনজিপ করেন। করলাম। লুক ইনসাইড দ্য জেএস ফোল্ডারের ভিতরে কি jQuery 1.11.0 মিন জেএসটা আছে এবং এই জেএসটা আছে। এই দুইটা কি করতে হবে, আমার এখানে নিতে হবে। এই দুইটা কি ফাইল, জেএস ফাইল না? জেএস ফাইলগুলো ইউজ করতে হয় বডি এখানে, তাই না? তাহলে কপি করে নিয়ে এসে করি, ওকে। আচ্ছা, এরপরে ওরা কি বলছে, ওদের সিএসএসটা কোথায় কল করতে হবে। আচ্ছা, ওদের সিএসএসটা আমি হেডে কল করে দিই, তবে আমাদেরটা রাখবো মাদার। অবশ্যই আমাদেরটা রাখবো নিচে, ওদেরটা রাখবো উপরে। আচ্ছা, তাহলে আমরা জেএস এবং সিএসএস যেগুলো আছে সেগুলো কল করে নিছি না। আচ্ছা, স্টেপ 2, টার্ন অন ইট। এখন ওরা বলছে যে আমাদের এই কোডগুলো আপনি ইউজ করেন। এখানে শেখার জিনিস হচ্ছে 5টা ফেলে দিলাম। এখন যদি আমরা এটাকে রান করাই তাহলে কি আসে দেখেন। ইমেজটা পাচ্ছে না, আইএমজি ফোল্ডারের ভিতরে আছে তো, আমরা তো আর আইএমজি বদলাই নাই, এর ভিতরে তো ছবি আছে। তাহলে ওই আইএমজি ডেমো পেজে দেখা দিতে হবে যে আইএমজি ফোল্ডারের ভিতরে এই ডেমো পেজে এগুলি আছে, জাস্ট পাথটা দেখা দেওয়া আর কি, আর কিছু না। তাহলে আমরা এটাকে রান করাই, database to enamel, ছবি আসছে। আচ্ছা, এখন যেগুলো দেখেছি এগুলি যে কেউ পারবে। এখন শেখার জিনিস হচ্ছে কি দেখেন, শেখার জিনিস হচ্ছে ধরেন আমরা এখানে এই লাইনটা আবার নিলাম, ছবিটা চেঞ্জ করে দিলাম, 2 দিলে মনে আসবে। এখানে আমরা লিখে দেবো কত, 2।
সাপোজ নামটা চেঞ্জ করে দিতে আর কিছু না। তাহলে 1 এ চাপ দিলে কোনটা আসে? এটা 2 তে মানে যখন আমরা এরোতে ক্লিক করব তখন পরের ছবিটা আসবে, তাই না? আচ্ছা, এটা আসবে কখন? শেখার জিনিস হচ্ছে এই জিনিসটাই যে ডাটা লাইট বক্স নাম যখন এক থাকবে, কি ডাটা লাইট বক্সের নাম যখন এক থাকবে, এক মানে কি এই এখানে যা আছে এখানে তা আছে, থাকলে এই একটা ছবির পর আরেকটা ছবি আসবে, একটা ছবির পর আরেকটা ছবি আসবে। আর যখন এটা ভিন্ন দিয়ে দিবেন, যখন এখানে দিলেন 0 আর এখানে দিলেন 1 বা এখানে ওইটাই থাক, তাহলে আর এটা কাজ করবে না। ছবি আসছে কিন্তু ওই ডানে বামে যাওয়ার আর কোনো রাস্তা সে দেয়নি। এই লাইট বক্সের শিখার জিনিস হচ্ছে এতটুকুই। লাইট বক্সের আর কিছু আর কিছু জানার আছে এখানে? শেষ। এখানে আছে ইমেজ 1, এখন আইএমজি টেক দিয়ে আপনি ইমেজ একটা সিসিতে দেখাই দেন, পারবেন না? আচ্ছা, তাহলে আপনি নেক্সট প্রজেক্টে লাইট বক্স ইউজ করে একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে?